তিনটা আমলের কথা বলে শেষ করে দেবো। হ্যাঁ, এটা বলতে 1.5 ঘন্টা সময়ও লাগানো যায়, আবার এই তিনটা বলতে 2-4-5 মিনিটেও বলা যায়। আমার হাতে যেহেতু সময় নাই, এই কারণে আমি শর্ট করে আপনাদেরকে শুধু জানিয়ে দিব। ওটার আগে তিনটা আমল রাসূল আমাদেরকে শিখিয়েছেন, ওই আনসার সাহাবায়ে কেরামের সামনে বলেছিলেন, যেটা আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন, নবী সেদিন বলতেছিলেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহর রাসূল বলেন, আফশুস সালাম। তিনটা আমলের প্রথম নাম্বার আমল হলো, ও মদিনার আনসারীরা, ও পৃথিবীর আমার উম্মতেরা, শুনে রাখো, যদি আল্লাহর জান্নাতে নিরাপদে যেতে চাও, রাসূল বলেন প্রথম যে আমল তোমার জিন্দেগিতে চালু করবা, নবী বলেন আফশুস সালাম। সমাজের মধ্যে সালামের প্রচলন করো, মানুষকে বেশি করে সালাম দাও, মানুষকে রাস্তাঘাটে পেলে সালাম দাও, দেখা হলে সালাম দাও। সালামু ক্বাবলাল কালাম, কথা আগে নয়, সালাম আগে। কিন্তু আমাদের সমাজে এখন কথা আরম্ভ হয় কিন্তু সালাম আসে না, কথা ঠিক কিনা? রাসূল বলছেন বেশি করে সালাম দাও। কিভাবে, কে কাকে সালাম দিবে, নবী সেই কথা হাদিসের মধ্যে আমাদেরকে আদব শিখিয়েছেন। ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কাঈদ ওয়াল কলিলু আলাল কাসীর। বলে একটা মানুষ গাড়ি দিয়ে যাচ্ছে, মনে করেন এখন মোটরসাইকেল দিয়ে যাচ্ছে, বলে এই মানুষটা আরোহী, এটা আরোহী ব্যক্তি সালাম দেবে, হেঁটে চলা ব্যক্তি। একটা মানুষ হেঁটে যাচ্ছে, আপনি হেঁটে যাচ্ছেন, আরেকজন লোক রাস্তার কিনারায় গাছতলায় বসে আছে, নবী বলেন যে হেঁটে যাচ্ছে, সে বসে থাকা মানুষটাকে কি দিবে? সালাম। অল্প মানুষ অধিক মানুষদেরকে সালাম দিবে, এটা হলো সালামের। আমি সেদিকে যাব না, সালামটা আসলো কোথা? আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম মানুষ বানিয়েছিলেন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারীর বর্ণনায় এসেছে, ওয়াতুলুহু 60 দিরাআন, আদম লম্বাই ছিলেন 60 হাত অথবা 60 গজ। সুবহানাল্লাহ বলবেন। 60 হাত লম্বা একটা মানুষ এখন কি পৃথিবীর কোন দেশে আছে? আফ্রিকার কিছু মানুষ আছে, এরা খানিকটা লম্বা। আমি আফ্রিকাতে যাওয়া হয়েছে, মিশর আফ্রিকার অন্তর্ভুক্ত। আবার হজ উমরাতে গেলেও দেখা যায় কিছু মানুষ এমন লম্বাতে আসে, এদেরকে দেখলে অবাক হয়ে তাকিয়ে থাকে। কথা ঠিক না ভাই? মিশরের মানুষও মোটামুটি বড় সড়ো আছে আমাদের তুলনায়। তো 60 হাত লম্বা করে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে বানানোর পর বললেন, আদম, ওই যে কিছু ফেরেশতা একসাথে দলবদ্ধভাবে বসে আছে, তুমি তাদের কাছে যাও এবং তাদেরকে তুমি একটা সালাম দিবে। কিভাবে? আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পরে দাঁড়িয়ে থাকবে, ফাস্তামি' মা ইউহাইয়ুনাক। তারা কি জবাব দেয় তোমার সালামের, সেটাও তুমি মনোযোগ দিয়ে শুনে আসবে। কেন? ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। তুমি পৃথিবীতে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত তোমার যত অধীনস্থরা আসবে, তোমার যত সন্তানাদিরা আসবে, সমস্ত মানুষের অভিবাদনের কালিমা হবে দুইটা। যে বলবে সে বলবে আসসালামু আলাইকুম, যে উত্তর দিবে সে বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সালামটা আসছে কোত্থেকে? জান্নাত থেকে। জান্নাত থেকে কোত্থেকে? জান্নাত। আল্লাহর নবী বলেন, যদি সেই জান্নাতের মধ্যে নিরাপদে যেতে চাও, তিনটা আমল নিজের জীবনে চালু করো। এর মধ্যে প্রথম নাম্বার নবী বলেন আফশুস সালাম, সালামের প্রচলন করো। 2 নম্বরে নবী বলেন ওয়া আতঈমুত তাআম। আল্লাহ যদি সামর্থ্য দিয়ে থাকে, যদি ক্ষমতা থাকে, রিজিকের মালিক যদি হয়ে থাকো, আল্লাহ যদি তোমাকে ধন সম্পদ দিয়ে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাজে লাগাও। কিভাবে? বলে মুত্তাকি পরহেজগার মুসলমান মানুষদেরকে দুনিয়ার মধ্যে সামর্থ্য অনুযায়ী খাবারের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। মানুষকে খাবার খাওয়াও। কেন? কারণ এর মাধ্যমে তোমার জান্নাতের রাস্তা নিরাপদ হবে। খাবার খাওয়ানো এটা সাধারণ কোনো বিষয় না। আল্লাহ পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রাসূলদের আখলাক ছিল মেহমানদারি। মানুষকে পাইলে নবী রাসূলগণ মেহমানদারি করাতেন।
কারণ দিল থেকে কেউ যদি কাউকে মেহমানদারি করায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার উপর খুশি হয়ে যায়। মানুষকে খাওয়ান, কিন্তু খাওয়ানোর ক্ষেত্রেও সামান্য ব্যবধান। আমরাও মানুষকে খাওয়াই, কিন্তু এই খাওয়ানোর কথা আল্লাহ রাসূল বলেন। আমরা যেটা খাওয়াই সেটা হলো সবচেয়ে নিকৃষ্ট মেহমানদারি, আর রাসূল যেটা বলেছেন সেটা হলো সবচেয়ে উন্নত মেহমানদারি। আমরা খাওয়াই কিভাবে? আমি এটাকে আমার ভাষায় বলি, আমরা যেটা খাওয়াই মানুষকে দাওয়াত করি, 500 1000 ভাই দিকে ফিরে নেয়। আমার হাতে 2-4-5 মিনিট সময় আছে, আমি বলে শেষ করে দিচ্ছি। হুজুর মেহমান মানুষ, হুজুর আসবেন, আলোচনা করবেন। আমি কয়টা আমলের কথা বলবো ভাই? তিনটা। এর মধ্যে 1 নাম্বার কি? বেশি বেশি সালাম দেওয়া। মাশাআল্লাহ, মুরব্বীরা শিখে ফেলছে। 2 নাম্বার, রাসূল বলছেন আতইমুত তুআম, কি করো? মানুষের খাবারের ব্যবস্থা। কোন খাবারটা করতে হবে? নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন। বলে তোমার বন্ধু যেন মুমিন হয়, আর তোমার খাবার যেন মুত্তাকি মানুষ খায়। মুত্তাকি মানুষ ছাড়া অন্য কাউকে খাবার খাওয়ায় না, মুত্তাকিকে খাওয়াও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহান। কয়টা হয়েছে? জোরে বলেন। 2টা আমার সাথে বলতে হবে। 1 নাম্বার, বেশি বেশি সালাম দাও। আমার নাই চলে আসছে, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। 1 নাম্বার আমার সাথে সবাই বলেন, বেশি করে সালাম দেওয়া। দিব তো ইনশাল্লাহ। 2 নাম্বার, মানুষকে খাবার খাওয়াবো, সামর্থ্য থাকলে খাওয়াবেন। অনেক মানুষ আছে ধনী, কিন্তু মানুষকে খাওয়াতে পারেন। অনেকে বলবেন, হুজুর আমি গত বছর 2000 মানুষকে দাওয়াত করে মেয়ের বিয়ের অনুষ্ঠান করেছি। ভাই, এই খাওয়ার কথা রাসূল বলছেন না। আপনি তো এখানে হোটেল ব্যবসা করেছেন, ভ্রাম্যমান হোটেল চালিয়েছেন, খাবারের পরে বিল রেখেছেন। রাসূল বলেন সেই খাবার সবচেয়ে নিকৃষ্ট। ইউদা ইলাইহিল আগনিয়া ওয়া ইউতরাকুল মাসাকিন, যেই খাবারে শুধু ধনী মানুষকে দাওয়াত করা হয়, গরিবকে দাওয়াত করা হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। বলে না। 3 নাম্বার, রাসূল বললেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। ও মানুষেরা, যদি নিরাপদে আল্লাহর জান্নাতের মধ্যে যেতে চাও, 3 নাম্বার আমল নবী বলছেন ওয়াসাল্লু বিল্লাইলি, রাত্রি বেলা নামাজে দাঁড়াও। গভীর রাত্রে নামাজ পড়ো। কখন? বলে ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায়। আপনার এলাকার মানুষজন ঘুমিয়ে পড়েছে, সমাজের মানুষেরা ঘুমিয়ে পড়েছে, পুরা দেশের মানুষ ঘুমে বিভোর হয়ে গেছে। তাহাজ্জুদের সময়, শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে, আল্লাহর নবী বলেন মানুষ যখন ঘুমায় ওই সময় আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যাও। নবী বলেন এই 3টা আমল যদি করতে পারো, মানুষকে বেশি বেশি যদি সালাম দিতে পারো, আর যদি সামর্থ্য অনুযায়ী খাওয়াতে পারো, 3 নাম্বার, যদি গভীর রাতে মানুষ ঘুমানোর সময় তুমি নামাজে দাঁড়াতে পারো, নবী বলেন তবে তোমার জন্য সুসংবাদ, তাদখুলুল জান্নাতা বিসালাম। নিরাপদে, আল্লাহ নিরাপত্তায় আল্লাহর জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করে যাবে। সুবহান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। বেশি বেশি সালাম দিব, সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াবো। বিল ছাড়া, টাকা নিব না, এমনিতেই খাওয়াবো, আপ্যায়ন করব। 3 নাম্বার, মানুষ যখন ঘুমায় সেই তাহাজ্জুদের সময় মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাছে রুনাজারি করে চেয়ে নিব। আল্লাহ আমাদেরকে নিরাপদে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিন। পড়েন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।